বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দ্বিতীয় দফায় আরও 2 শতাধিক আসামির জামিন আবেদনের বিষয়ে আদেশ আজ। নিম্ন আদালতের বিচারক এই আদেশ দিবেন। দর্শক, এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, জামিন আবেদনের বিষয়ে আদালত কখন আদেশ দেবে, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের। লাবণী, আসলে গত বৃহস্পতিবার আমরা দেখেছি যে আসলে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে যে গঠিত যে অস্থায়ী আদালত, সেই অস্থায়ী আদালতে সাক্ষ্য গ্রহণ, এই যে বিডিআরের যে 2টি মামলা রয়েছে, একটি হত্যা মামলা আর একটি বিস্ফোরক আইনের মামলা, সেই বিস্ফোরক আইনের মামলায় কিন্তু আসলে যে সাক্ষ্য গ্রহণ সেটি আসলে অনুষ্ঠিত হয়েছে এবং সাক্ষ্য গ্রহণের পরে কিন্তু এই যে প্রায় 239 জনের জামিন শুনানি সেটি কিন্তু আসলে অনুষ্ঠিত হয়েছে। তবে সেদিন কিন্তু আমরা যেমনটি শুনেছিলাম যে আসলে বিকেল 3টা নাগাদ কিন্তু আসলে সেদিন জামিনের আদেশ দেওয়ার কথা ছিল, তবে সেদিন কিন্তু আসলে দেওয়া হয়নি। বিচারক আজকের দিন, অর্থাৎ আজকে দিন ধার্য করেছেন এই আদেশটি দেওয়ার জন্য এবং এ উপলক্ষে আমরা দেখছি যে আসলে বিডিআর জওয়ানদের যারা পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু আদালত চত্বরে চলে এসেছেন, তারাও কিন্তু অপেক্ষা করছেন এবং আমরা যেমনটি খবর পেয়েছি যে দুপুর 2টার দিকে কিন্তু এই আদালতের যে কর্মসূচি কিংবা কার্যক্রম সেটি আসলে শুরু হবে এবং এরপর কিন্তু এই যে 239 জন বিডিআর জওয়ানের যে জামিনের আবেদন সেটির বিষয়ে কিন্তু আসলে তারা বিচারক আদেশ দেবেন বলে আমরা জানতে পেরেছি। একটু জানিয়ে রাখি যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন কিন্তু নিহত হন এবং এই ঘটনার পর কিন্তু মোট 3টি মামলা চলে। একটি সামরিক আইনের মামলা, পাশাপাশি একটি হত্যা মামলা এবং আরেকটি কিন্তু বিস্ফোরক আইনের মামলা। সেই বিস্ফোরক আইনের মামলায় যারা দেখা গেছে যে আসলে বিগত হত্যা মামলায় যারা আসলে বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত হয়েছিলেন, সাজা খেটেছেন এবং সাজার মেয়াদ পূর্ণ হয়েছে, পাশাপাশি যে হত্যা মামলায় যাদের নাম ছিল না কিন্তু আসলে বিস্ফোরক মামলায় নাম আছে, এমন অনেকেই কিন্তু আসলে জামিনের আবেদন করেছেন। মোট 239 জন এরকম যারা আসলে বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন এবং তাদের সাজার মেয়াদও শেষ হয়েছে হত্যা মামলায়, কিন্তু আসলে তারা বিস্ফোরক মামলার কারণে আসলে কারামুক্ত হতে পারছেন না, সেরকম কিন্তু আসলে 239 জনের জামিন আবেদন করে আসামিপক্ষের আইনজীবীরা। তো সে বিষয়ে কিন্তু গত বৃহস্পতিবার শুনানি হয় এবং আজকে সেই শুনানির আদেশ দেওয়ার কথা রয়েছে এবং দুপুর 2টার দিকে আপনি থাকুন, সেখানে তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব।